এটা একটা ঐতিহাসিক জানাজা। এটা বিশ্বের এক সর্বোচ্চ সর্বোচ্চ জানাজা উপস্থিত হবে। আমরা আশা করি বাংলাদেশ তথা দক্ষিণ উপমহাদেশে বিশ্বে এরকম জানাজা আর হবে না। আমরা আশা করছিলাম যে দেশনেত্রী বারবার যে আপসহীনতা দেখিয়েছে দেশে উন্নয়ন অগ্রযাত্রা সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটা থেকে আমরা আশা করব যে আজকে এই দিনে আমরা দোয়া করব মহান রব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতে সর্বোচ্চ মকান দান করেন। জান্নাত বেগম জিয়ার অনুপস্থিতিটা এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, শুধু সারা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। যে অপূরণীয় ক্ষতিটা আছে তিনি অন্য কারো দ্বারা এটা সম্ভব না। নেত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, এটা একটা ঐতিহাসিক জানাজা। এটা বিশ্বের এক সর্বোচ্চ জানাজা উপস্থিত হবে। আমরা আশা করি বাংলাদেশ তথা দক্ষিণ উপমহাদেশে বিশ্বে এরকম জানাজা আর হবে না। বেগম জিয়া যেভাবে দলকে আগলে রেখেছেন, তারেক রহমান ঠিক সেইভাবে আগলে রাখতে পারবেন? আপনার কি না, তারেক রহমান আর বেগম জিয়া যেভাবে আগলে রেখেছেন ওটা তো কারো দ্বারা সম্ভব হবে না। আশা করি তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি দলকে তারও যথেষ্ট সাংগঠনিক দক্ষতা ক্ষমতা আছে এবং সেই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। না, এটা তো সত্য, 100 বছর না, হয়তো এই যুগে আর আসবে না। এই পৃথিবীতে এই ধরনের নেত্রী, আপসহীন নেত্রী, বাংলাদেশের নেত্রী, 18 কোটি মানুষের নেত্রী আর আসবে না। এটা চিরন্ত সত্য। না, আমরা মনে করি হাসিনার দায় বলতে যারা বলছেন এটা আংশিক সত্য, যেহেতু বেগম জিয়া দীর্ঘদিন ধরে 17 বছর ধরে যে নির্যাতনের শিকার হয়েছেন, ওনার শারীরিক যে অসুস্থতা, সেই অসুস্থতার সুষ্ঠু যে চিকিৎসার প্রয়োজন ছিল সেটা যথাযথ হয় নাই। তার উপর শারীরিক নির্যাতন হয়েছে, চিকিৎসার অবহেলা হয়েছে এবং এই শেখ হাসিনার যে হিংসাত্মক রাজনৈতিক মনোভাব, উনি তার